নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা পুরনো ভোটার কার্ড ব্যবহার করছেন প্রত্যেকটা কাজে, কিন্তু সেই ভোটার কার্ডগুলো আপনাদের প্রত্যেকটা কাজ কিন্তু বিফল হবে। তো আপনারা ওই ভোটার কার্ডগুলো রিপ্লেস কিভাবে করবেন বা সেই নতুন ডিজিটাল ভোটার কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আপনাদেরকে কিন্তু আমি সম্পূর্ণ দেখিয়েছি, খুব সহজেই আপনাদের হাতে থাকা ফোন থেকে ডাউনলোড করতে পারবেন। চলুন বন্ধুরা, আপনারা কিভাবে ডাউনলোড করবেন খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে ভোটার কার্ড শুধুমাত্র লিখবেন, তারপরে সার্চ করবেন। ভোটার কার্ড লিখে সার্চ করলেই দেখতেই পাচ্ছেন হোম পেজ। এই প্রথমে যে ওয়েবসাইটটা আপনাদের কাছে আসছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনাদের কাছে খুলে গেছে। এরপর এই ওয়েবসাইটে আপনারা যে কোনো কাজ করার জন্য বা কোনো কিছু চেক করার জন্য আপনাদেরকে কিন্তু এখানে সাইন আপ করতে হবে। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ এবং পাশে দেখুন লগ ইনের অপশান আছে। আপনাদের যদি আইডি থাকে আপনারা লগ ইন করতে পারেন, আর নয়তো আপনাদেরকে কিন্তু সাইন আপ করতে হবে। সাইন আপ বলতে একবার আইডি তৈরি করে নিলে এখানে আপনারা বারবার লগ ইন করে কিন্তু অনেকজনেরই কাজ কিন্তু করতে পারবেন এবং ভোটার কার্ড ডাউনলোডও করতে পারবেন এবং স্ট্যাটাস চেক করতেও পারবেন। তো সাইন আপে দেখুন আমি ক্লিক করেছি। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদেরকে দেখুন আমার যেহেতু আইডি লগ ইন করা আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপগুলো। এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেওয়ার দরকার নেই, অপশনাল আছে। আপনারা এই ক্যাপচার কোডটি এখানে ফিল করে আপনারা কন্টিনিউতে যখন ক্লিক করবেন তখন আপনাদের কাছে এই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং পাসওয়ার্ড এন্টার করতে বলবে, মানে পাসওয়ার্ড আপনারা সেট করে দেবেন। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু লগ ইন হবে। তো আপনারা মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে, ওটিপি কিন্তু 2-3 বার আসবে। আপনারা মোবাইল নাম্বারটা ঠিক করে দেবেন এবং আইডিটি তৈরি হয়ে গেলে আপনারা পুনরায় সেই পেজে আসবেন। দেখতে পাচ্ছেন উপরে যে লগ ইনের অপশান আছে, এই লগ ইনে আপনারা ক্লিক করবেন। এই লগ ইনে ক্লিক করলে এই লগ ইনে এসে আমি এখানে আমার আইডি পাসওয়ার্ড তৈরি আছে, সেই জন্য মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা আমি এন্টার করছি। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এন্টার করার পরে এই ক্যাপচার কোডটি আমি এখানে ফিল করব। ক্যাপচার কোডটি ফিল করার পর আমি এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওই ওটিপিটা এখানে এন্টার করব। ওটিপিটা এন্টার করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। দেখুন বন্ধুরা, ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। ওপরে দেখতে পারবেন আমার নাম দেখাচ্ছে। আপনারাও যে লগ ইন করলে আপনাদের ডান দিকে ওপরে আপনাদের নাম দেখাবে, মানে আপনাদের প্রোফাইলটা। এরপর আপনারা যে কোনো কাজ কিন্তু এই ওয়েবসাইট থেকে খুব সহজেই করতে পারবেন। ভোটার কার্ড যদি কারেকশন করে থাকেন বা ভোটার কার্ড নতুন করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন। এবং যেহেতু আমরা ডাউনলোড করব সেহেতু নিচে দেখতে পাচ্ছেন ই এপিক ডাউনলোড অপশানটি আপনাদের কাছে সবার কাছেই শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা মোবাইলে করুন বা কম্পিউটারে করুন, সেম অপশান আপনাদের কাছে শো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ই এপিক ডাউনলোড এই অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটুখানি লোডিং হবে। দেখতে পাচ্ছেন একটুখানি লোডিং হওয়ার পর আপনাদের কাছে কিন্তু ডাইরেক্ট এখানে সিম্পল অপশান চেয়ে নেওয়া হচ্ছে ভোটার কার্ড, এবং আপনারা স্টেটটি দিয়ে আপনারা সার্চে ক্লিক করতে পারেন। তো সেই জন্য আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করে দিচ্ছি। ভোটার কার্ডের নাম্বারটি দেওয়ার পর এরপর আমি স্টেটটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করার পর আমি যখন সার্চে ক্লিক করব দেখতেই পাচ্ছেন ওনার নাম চলে আসছে, যার আমি ভোটার কার্ডটি ডাউনলোড করতে চাইছি ওনার নাম আসছেন। এবং এইখানে একটি ইম্পর্ট্যান্ট তথ্য যেটা আপনাদেরকে সবাইকে জানতে হবে এবং করতেই হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে প্লিজ অথেন্টিকেট ইউজ ওটিপি ভেরিফিকেশন, মানে আপনাদের এই ভোটার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার যোগ করা আছে, সেই মোবাইল নাম্বারের 4 সংখ্যা, লাস্টের 4 সংখ্যা কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন। এরপর আপনারা আপনাদের পরিবারের বা আপনার নিজের ভোটার কার্ড ডাউনলোড করতে চাইছেন, কিন্তু এখানে পুরো ডিটেলস আপনাদের কাছে শো হচ্ছে, কিন্তু নিচে এখানে আপনাদেরকে দেখাচ্ছে কোনো মোবাইল নাম্বার যোগ করা নেই। সেই জন্য ওপরে দেখুন লেখাই আছে যদি মোবাইল নাম্বার যোগ না থাকে
আমি বাংলাতে বলে দিচ্ছি, মোবাইল নাম্বার যদি যোগ না থাকে তাহলে আপনারা ফর্ম 8 পূরণ করে সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে আগে ডাউনলোড করে নিচ্ছি আর ফর্ম 8-এর প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি, একটা ছোট্ট কাজ শুধুমাত্র। আমি দেখুন এখানে যখনই ওটিপিতে ক্লিক করলাম, এখানে দেখুন এই মোবাইল নাম্বারে ওই কাস্টমারে, যে আমার কাস্টমার, ওনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। দেখুন ওটিপিটা এন্টার করার পর আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। এখানেও একটুখানি লোডিং হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কাছে কিন্তু ডাউনলোড ই এপিক কত সুন্দরভাবে অপশানটি চলে এসেছে। এরপর আমি ডাউনলোডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু পিডিএফ কপিটা ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনারা এই ডাউনলোড কপিটাকে আপনারা চাইলে কোনো অনলাইন সেন্টারে গিয়ে এই পিডিএফটা ওনাকে দিয়ে দেবেন, উনি প্রিন্ট আউট করে আপনাকে দিয়ে দেবেন। যদি জেরক্স প্রয়োজন হয় বা যদি আপনারা কালার প্রিন্ট করে ল্যামিনেশন করে নেন, সেটাও কিন্তু আপনাদের প্রত্যেক জায়গায় কাজে লাগবে। তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এরপর আপনারা কিভাবে ওই ফর্ম 8 যাদের মোবাইল নাম্বার যোগ নেই ওনারা কি করবেন। সেই জন্য ওনারা ওই সেম পদ্ধতি আপনারাও দেখতে পারবেন। বাঁ দিকে এইরকম অপশান আপনাদের কাছে শো হবে, যেটিতে দেখুন লেখা আছে ফর্ম 8। এই ফর্ম 8-এ যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করলেই প্রথম অপশান আপনাদেরকে ভোটের নাম্বার চেয়ে নেওয়া হবে। সেই জন্য আপনারা সবসময় আদার্স ইলেক্টর এই অপশানটাতে ক্লিক করবেন। আদার্স ইলেক্টরে ক্লিক করলে আপনাদেরকে ভোটার কার্ডের নাম্বারটি চেয়ে নেওয়া হবে। ভোটার কার্ডের নাম্বারটি দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। এখানে উপরে নাম মিলিয়ে নেবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। এরপর দেখুন আপনারা যদি আপনাদের কার্ড ভেঙে যায় বা হারিয়ে যায় তাহলে আপনারা এখানে শুধুমাত্র এখানে ক্লিক করে আপনারা ওকে করলে এখান থেকে আপনাদের কার্ড কিন্তু বাই পোস্টে বাড়ি চলে আসবে। এবং আপনারা মোবাইল নাম্বার অ্যাড করতে চাইছেন বা কোনো কারেকশন করতে চাইছেন, সেই জন্য 2 নম্বর অপশানটায় ক্লিক করতে হবে। 2 নম্বর অপশানে ক্লিক করে আপনারা এখানে ওকে করবেন। ওকে করলেই আপনারা এখানে নেক্সট যে অপশানগুলো আছে আপনারা এক একটা রো ফিল করবেন এবং নেক্সট করে আসতে হবে। বেশি কিছু ফিল করতে হবে না। আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখতেই পাচ্ছেন আপনারা ভোটার কার্ডে কি কারেকশন করতে পারবেন। ভোটার কার্ডে আপনারা সব পারবেন, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ এবং রিলেটিভ নেম মানে বাবার নাম, স্বামীর নাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ফটোস, সব কিছু করতে পারবেন খুব সহজেই। এবারে আপনারা এখানে মোবাইল নাম্বারের জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে মোবাইল নাম্বারটা দেবেন এবং এখানে দেখছেন নেক্সট। এই নেক্সটে এখানে নেক্সটটা হাইলাইট হবে মোবাইল নাম্বারটা দিয়ে দিলে। দেখুন আমি মোবাইল নাম্বারটা একবার টাইপ করেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর দেখুন নেক্সটে হাইলাইট হয়েছে। নেক্সট ক্লিক করলেই আপনাদেরকে এখানে প্লেস চাওয়া হবে। আপনারা যখন এখানে প্লেসটা এন্টার করে দেবেন, দেখতে পাচ্ছেন এখানে আবার নেক্সট চেয়ে নেওয়া হচ্ছে। নেক্সটে ক্লিক করব। এরপর আপনারা ক্যাপচারটি দিয়ে ওই সেন্ড ওটিপি করবেন। ওই মোবাইল নাম্বারে একটি কিন্তু ওটিপি চলে যাবে। ওটিপিটা যাওয়ার পরে এই যে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটি আছে, এই অপশানে এসে আপনাদেরকে ফাইনাল সাবমিট করলেই কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে। মোবাইল নাম্বারটা সঙ্গে অ্যাড হবে এবং আপনাদেরকে যেই পদ্ধতি দেখিয়েছি যে আপনারা আবার হোমে আসার পর এই ই অ্যাপিক ডাউনলোডে যেভাবে আমি আগে ডাউনলোড করলাম সেভাবে ডাউনলোড করলেই ভোটার কার্ড আপনারা সুন্দর ডাউনলোড করতে পেরে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আমি গদা বাংলায় ভিডিও বানাই, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমার নতুন চ্যানেল, প্লিজ আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।